হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আজ আমি চলে গেছিলাম আমার গ্রামের বাড়িতে, পশ্চিম মিদনাপুর। তো 25শে ডিসেম্বর ছিল, আর আমরা পিকনিক করবো না, এটা ব্রেকফাস্টের জন্য পকোড়া বানানো হচ্ছে। যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো, সে কারণে আমরা বাড়ি থেকেই পকোড়া বানিয়ে নিয়ে গেছিলাম। ওখানে সবাই মিলে পকোড়া দিয়ে মুড়ি খাবো বলে। তো এখানে আমার বোন পকোড়া রেডি করছে, আর এখানে কাকু মাংস নিয়ে এসছে সকাল সকাল গিয়ে, খাসির মাংস আর চিকেন দুটোই। যেহেতু বাড়িতে অনেকে আছে যারা মাটন খায় না, সে কারণে চিকেনও আনা হয়েছে। আর এখানে আমি আর আমার টিম, মানে আমার দুই বোন, সবাই মিলে সব জিনিসপত্র নিয়ে যাচ্ছি গুছিয়ে ওই বাড়িতে। ওখানে গিয়ে সব কিছু আয়োজন করা হবে। তো এখানে দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ড, ও আমাদের সাথে জয়েন করেছে। তো সবাই মিলে জিনিসগুলো নিয়ে যাচ্ছিলাম। যেহেতু আমাদের বাড়ির পেছনেই, যেখানে আমাদের পুরনো বাড়ি ছিল, ওখানেই ফিস্ট করছিলাম, সে কারণে খুব একটা দূরে নয়। সব জিনিসপত্র নিয়ে এসেছি, বাবা সকাল সকাল গিয়েই বানিয়ে দিয়েছে। তো এখনও জিনিস আনা বাকি, তাই আরেকবার যাচ্ছি। আর এখানে হলো আমার ছোটো বোন, বেচারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা বলে আসতে পারেনি, সেও অবশ্য পরে জয়েন করবে। তো এখানে পকোড়া রেডি, আর এখানে আমার ছোটো বোন, ও ড্রয়িং করবে বলে ব্যাগ ট্যাগ নিয়ে উপস্থিত। আর এখানে আমার ভাই। তো আর এই যে পেছনে আসছেন একজন, নিচে বসতে পারবেন না, আর সবাই মিলে বসবে বলে দুটো চেয়ার নিয়ে আসছে বয়ে বয়ে। আর এখানে মা কড়াই নিয়ে সব মশলা নিয়ে আসছে। তো সব কিছু এখন আনা নেওয়ার পালা। তো আমি মেন জলটা নিয়ে আসছিলাম, এরপরে রেডি হবে সব কিছু। তো এখন সকালবেলা আমরা সব কিছু নিয়ে আসলাম, এখন আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করব। তারপরে আবার দুপুরের লাঞ্চের জন্য সব কিছু রেডি করা হবে। তো এখানে আমার ছোটো বোন কলা পাতা কেটে এনেছে, তারপরে ও শসা পেঁয়াজ সব কিছু কাটবে মুড়ির জন্য। আর এখানে মা অলরেডি উনুন জ্বালিয়ে দিয়েছে ভাতগুলো বসিয়ে দেওয়ার জন্য, না হলে অনেকটাই দেরি হয়ে যাবে। যেহেতু সব কিছু রান্না করতে হবে, ওই কারণে অনেকটাই লেট হয়ে যাবে। আর এখানে রেডি আমার ভাই অ্যান্ড আমার হাজব্যান্ড ক্রিকেট খেলার জন্য। ওরা এখন ক্রিকেট খেলতে শুরু করে দিয়েছে। আর আমার ভাই তো হিরো, ও সব বলে সিক্স মারে। আর এখানে আমার মা এখন ভাতটা বসিয়ে দিয়েছে। তো এখানে আমরা ব্রেকফাস্ট করে আমি আর আমার ভাই ব্যাডমিন্টন খেলা স্টার্ট করে দিয়েছি। কাজ তো খুব একটা আমরা করি না, সবই তো মা আর সবাই মিলে করছে। তো আমি তো আমার কাজ করছি, ব্যাডমিন্টন খেলছিলাম ভাইয়ের সাথে, আর এখানে মা সব কিছু করছিল। আর এখানে আমার বোন পেঁয়াজ টেঁয়াজ সব কিছু কাটছে, ওর এখনো কমপ্লিট হয়নি তাই। এখানে আমার বোন মশালা মুড়ি মাখছে ভালো করে, বেশি করে চানাচুর দিয়ে, শসা পেঁয়াজ গাজর সব কিছু দিয়ে, আচারে তেল দিয়ে ভালো করে মাখছে। তারপরে সবাইকে আলাদা আলাদাভাবে ভাগ করে দেবে। তো ওই সব কিছু করছিল। তো আমার ভয়েসটা শুনেই বুঝতে পারছো আমার গলাটা বসে গেছে। অ্যাকচুয়ালি এত ঠান্ডা লেগে গেছে বাড়ি থেকে ওই যাতায়াত করে ট্রেনে, তো গলাটা বসে গেছে। কিন্তু ভয়েসটা না দিলে বোঝা যাবে না ঠিক করে, সে কারণে আমি ভয়েস দিলাম। তারপর এখানে আমি আমার বাবার সাথে একটু ব্যাডমিন্টন খেলছিলাম, দিয়ে সব রেডি হয়ে যাওয়াতে আমরা বসে পড়েছি এখন মুড়ি খেতে। অনেক দিন পর সবাই মিলে পকোড়া দিয়ে মুড়ি খাওয়ার একটা আলাদাই মজা, আর পিকনিক স্পেশাল মুড়ি। তো সবাই মিলে এখানে আমরা বসে পড়েছি। তো এখানে আমার হাজবেন্ড, তারপরে এখন আমরা সবাই মিলে বসে পড়েছি খেতে। তো আমার বোন তার জামাইবাবুর জন্য স্পেশালি 10টা 15টা পকোড়া দিয়ে দিয়েছে, আর সবাইকে 3-4টা করে দিয়েছিল। তো ওটাই আমি বলছিলাম, দেখো তোমাকে কতগুলো দিয়ে দিয়েছে। তারপর আমি যদিও ওর থেকে নিয়ে নিয়েছিলাম। তো এইভাবে আমরা সবাই ব্রেকফাস্ট করে নিলাম। তারপরে সবজি কাটছিলাম, আমি বেগুন কাটছি। আর মেন মেন যেটা কঠিন কাজ, সেটা আমার বর পেঁয়াজ কেটে দিচ্ছিল। আর আমার মেজো বোন বলছিল, তোমার বউকে দাও কাটতে, তুমি কেন কেটে দিচ্ছ। ও কিন্তু সব পেঁয়াজগুলো কেটেছে, চিকেন মাটন যত রান্না সব পেঁয়াজ ও বসে বসে কেটেছে। তারপরে এখন এখানে আমার মেজো বোন চিকেন রান্না করবে, সে কারণে ম্যারিনেট করে নিচ্ছে সব কিছু। তো ভালো রান্না করে। তো এখন সব কিছু ম্যারিনেট করে নিচ্ছে, উনুনে রান্না করবে। তো
এখানে উনুনে আগে আলু ভাজাটা হয়ে যাচ্ছে। এটা হলো একটা গাছ আলু, তোমরা কে কে খাও আমাকে অবশ্যই জানিও। তো গাছ আলুটা একটু শক্ত হয় আলুর থেকে, এটা ভাজা খেতে খুবই ভালো লাগে, এছাড়া তরকারিতেও ভালো লাগে। তো এই আলুটা ভাজা হচ্ছে, আর এখানে আমার হাজব্যান্ড অ্যান্ড ভানু আর মা সবাই মিলে মাটনকে ম্যারিনেট করছে। ও ফার্স্ট টাইম মাটন রান্না করবে শ্বশুরবাড়িতে গিয়ে, আবার তার আগেও রান্নাও করেনি মাটন, প্রথমবার পিকনিকেও মাটনটা রান্না করছে। তো এখানে আমাদের চিকেনটা অলমোস্ট রেডি হয়ে গেছে, দেখেই টেস্টি মনে হচ্ছে। আর এখানে আমরা চলে এসেছি বাড়িতে, যেহেতু চিকেনটা হতে অনেকটা টাইম লাগছে ওই কারণে বাড়িতে গ্যাসে মাটনটা রান্না করতে। আর তাছাড়া প্রেশার কুকার লাগবে, নাহলে মাটনটা ভালোভাবে সেদ্ধ হবে না। ওই কারণে আমি আর ও চলে এসেছিলাম এখানে মাটনটা রান্না করে তারপরে নিয়ে যাব। তো এখন আমরা মাটন রেডি হয়ে গেছে, নিয়ে চলে যাচ্ছি স্নান করে কমপ্লিট করে। এখানে আমার কাকিমা মিক্স ভেজ রান্না করছিল, তারপরে আমি একটু গিয়ে খুন্তি নাড়ানাড়ি করছিলাম ফটো তোলার জন্য। তারপরে আমরা আবার সবাই মিলে ব্যাডমিন্টন খেললাম। এখানে খেলতে খেলতে ভাই জঙ্গলে গিয়ে পড়ে গেছিলো। তো তারপরে আমরা সবাই মিলে লাঞ্চটা কমপ্লিট করে নিলাম। এখানে লাঞ্চে যা যা হয়েছিল, মিক্স ভেজ, আলু ভাজা, স্যালাড, চিকেন, মাটন, চাটনি, পাঁপড়, মিষ্টি সব কিছুই হয়েছিল, কিন্তু পুরোটা ভিডিওতে নেই। তো এখানে এটা আমার বোন, মেজো বোন, আর এখানে আমার ছোটো বোন ভানু, তোমরা সবাই জানো। তো সবাই মিলে, আর এখানে আমি মাটন সার্ভ করছিলাম আমার হাজব্যান্ডকে। তো সবাই মিলে এখানে বসে আমরা লাঞ্চটাকে কমপ্লিট করে নিলাম। পিকনিকের বেস্ট পার্ট সবাই মিলে বসে একসাথে খাওয়া। যেই না খাওয়া শেষ অমনি স্টার্ট হয়ে গেল ক্রিকেট খেলা। তো আমিও লাস্ট পর্যন্ত, আমার ভাই আমাকে দেখিয়ে দিচ্ছিল শাড়ি পরে চলে এসেছি ক্রিকেট খেলতে, মানে ভাবা যায় শাড়ি পরে ক্রিকেট। তো এখানে আমরা একটু খেলছিলাম ক্রিকেট। তো কখনো খেলা হয়নি ছোটোবেলা থেকে, ওই আর কি সবাই মিলে এনজয় করা, আর সবাই মিলে খুব মজা করলাম।